ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইউনিক টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের আমি দেখাবো এই ফ্যানটি হঠাৎ করে চলতে চলতে এখন চলতেছে না, যদিও আমি সুইচ দিচ্ছি হালকা চলে, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে আমরা সেটাই আজকে দেখব। এটার কয়েলের সমস্যা হচ্ছে না ক্যাপাসিটার সমস্যা হচ্ছে না রেগুলেটরের সমস্যা হচ্ছে। যে সমস্যাই হোক না কেন আমরা প্রাথমিকভাবে এটা আমি চেক করব কি সমস্যা হয়েছে। প্রাথমিক চেকের সময় আমি প্রথমে এটা সুইচের কাছে যাব এবং রেগুলেটরের কাছে যাব, দেখি কি হয়েছে। আসুন, আমরা যখন সুইচ অন করতেছি তখন আমার ফ্যান চলতেছে না। দেখেন, সুইচ অন করতেছি, রেগুলেটর অন করতেছি, তারপর আমার ফ্যান চলতেছে না। কিন্তু আমি যখন সুইচ অন করে রেগুলেটর দিই তখন ফ্যান হালকা একটু ঘুরে, কিন্তু ভালোভাবে ঘুরতেছে না। আমি এখন ফ্যানের সুইচ চাপ দিয়ে রেগুলেটরটা অন করবো, দেখবো যে ফ্যানটা চলতেছে কিনা। এই যে দেখেন, হালকা একটু মুভিং হয়ে তো ফ্যানটা চলতেছে না, রানিং হইতে চাইতেছে। এই মুহূর্তে আমি কিভাবে বুঝবো আমার কয়েল গেছে না ক্যাপাসিটর গেছে? আমি চেক করবো যে রেগুলেটর যখন আমি অন করতেছি তখন হালকা একটু ঘুরতে চাইতেছে, কিন্তু ঘুরতে পারতেছে না। তো এখন কয়েল না ক্যাপাসিটর না আমার রেগুলেটর সমস্যা হয়েছে, আমি সেটাই এখন দেখব। যেটা সমস্যা হবে সেটাই এখন আমি সমাধান করার চেষ্টা করব এবং আপনারাও দেখবেন। আসলে আমরা দেখি, তাহলে আমরা সুইচ বোর্ডটা খুলি। এখন সুইচ বোর্ডটা খুলতে হলে খুবই সাবধানতার সাথে খুলতে হবে, যেহেতু ইলেকট্রিক্যাল কাজ সবাই ভালো বুঝে শুনে কাজ করতে হবে। তো সুইচ বোর্ডটা সাবধানে খুলবেন এবং সেফটি নিয়ে খুলবেন, না বুঝে কেউ কাজ করবেন না। তো আমার সুইচ বোর্ডটি খোলা হইলো। তো আমি সুইচ বোর্ডটি খোলার পরে দেখব কানেকশনগুলো কেমন দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সুইচের যে মেইন পাওয়ারটা আসছে লাইনের লাল কেবলটা হচ্ছে যে লাল, এটার মাধ্যমে আমার ফেজ আসছে। তো সুইচ দেওয়ার পরে সুইচ যখন আমরা দিব, দেওয়ার পরে এই কমনে পাওয়ার আসবে, কমন থেকে রেগুলেটরের লাইনে যাবে। রেগুলেটরে আপনারা দেখেন এই যে রেগুলেটরের লাইন, এই যে রেগুলেটরের লাইন ভালো করে এখন ভালো করে দেখা যাচ্ছে। দেখেন এই যে রেগুলেটরের লাইন, এই সুইচ থেকে রেগুলেটরের লাইনে আসছে পাওয়ার এবং রেগুলেটর থেকে এটা আমার ফ্যানে চলে গেছে। এই যে ভিতরে এটা আমার ফ্যানে চলে গেছে। তো চলেন আমরা দেখি কি হয়, এটা কি হচ্ছে। এটা দিলে দেখা যাচ্ছে এই যে এখানে পাওয়ার আছে, আমার সুইচ দিলেও এখানেও পাওয়ার আসতেছে। যদি সুইচ দিলে এখানেও পাওয়ার আসতেছে, তো আমার সুইচে কোনো সমস্যা নেই। তো আমার এখানেও পাওয়ারটা আসছে। তো রেগুলেটরে দিলে রেগুলেটরও আছে, কিন্তু আমার ফ্যান চলতেছে না। ফ্যান চলতেছে না, সুইচ অন অফ করলেও ফ্যান চলতেছে না। তো এই মুহূর্তে আমার রেগুলেটরটা ভালো আছে কিনা সেটা আমি দেখব। আবার বলে রাখি, এটা হচ্ছে যে মেইন ফেজ সুইচের L1-এ আমি কানেকশন করা আছে। সুইচ যখন অন করা হয় তখন কমনে পাওয়ারটা আসে, কমন থেকে রেগুলেটরের যে রেগুলেটরে L এখানে পাওয়ারটা আসবে কেবলের মাধ্যমে। আর যখন রেগুলেটর আমার অন থাকবে এবং রেগুলেটিং হবে তখন এই লোড, এই দেখেন আপনি লোড, এই লোডের সাথে যে কেবলটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্যানে আমার যে
ঘুরবে সেই ফ্যানের কেবলটা গেছে। তো আমি দেখি কি করা যায়। এখানে আমি সুইচের কমিউনিকেশনের কেবলটা খুলে ফেলবো। সুইচের কমিউনিকেশন কেবলটা খুলে ফেললাম। খুলে আমি এখন দেখব যে রেগুলেটর ভালো আছে কিনা। রেগুলেটর ভালো আছে কিনা চেক করতে হলে আমার যে লোডে যে পাওয়ারটা গেছে সেই লোডের কেবলটা খুলে ফেলব। তাহলে আমি বুঝতে পারবো রেগুলেটর ভালো না আমার ক্যাপাসিটর গেছে ফ্যানের, না কয়েলের সমস্যা হয়েছে। প্রাথমিকভাবে রেগুলেটর চেক করতে হবে এবং সুইচ চেক করতে হবে, তারপর ক্যাপাসিটর। আর আমি রেগুলেটর থেকে এই যে লোডে যে কেবলটা ছিল সেটা আমি খুলে ফেলছি, আর সুইচের যে কমনের কেবলটা রেগুলেটরের সাথে আসা লাইনের সাথে লোডের সাথে এলের সাথে লাগছে সেটা আমি খুলে ফেলছি। এখন আমি সরাসরি এই লোডের কেবলটা সুইচের সাথে দিয়ে দেখবো আমার ফ্যানটা চলতেছে কিনা। তো আমি সরাসরি আমি এটা কমনের সাথে কেবলটা সুইচের কমনের সুইচের কমনের সাথে দিয়ে দিচ্ছি। এখন সুইচ দিয়ে দেখব যে আমার ফ্যানটা চলতেছে না। যদি ফ্যানটা চলে তাহলে আমার রেগুলেটর সমস্যা। ফ্যানটা আমার রানিং হয়ে গেছে। যেহেতু আমার ফ্যান রানিং হয়েছে তখন আমি বুঝে নিচ্ছি যে আমার করে দিলাম, আমার ফ্যান অফ হয়ে গেছে। আমি সুইচটা আবার অন করব, আবার ফ্যান রানিং হয়ে গেছে। তো আমার এখানে বোঝা গেল যে রেগুলেটরের সমস্যা হয়েছে। আমার রেগুলেটরটা চেঞ্জ করে দিলে ফ্যান ওকে হয়ে যাবে। অফ করে দিচ্ছি, ফ্যান বন্ধ হয়ে গেছে। তো আমার রেগুলেটরটা চেঞ্জ করে দিলেই ফ্যানের রেগুলেটর চেঞ্জ করে দিলেই হবে। তো আমি আপনি চাইলে এরকমের চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো রেগুলেটর পরবর্তীতে যখন আমার কাছে থাকবে আমি এনে এটা কানেকশন করে দিব। আপাতত আমি এরকমই চালাচ্ছি। তো রেগুলেটরটা অপশনটা আমি বাদ দিয়ে দিলাম। রেগুলেটর পরে এনে কানেকশন করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি না বুঝে থাকেন নিকটবর্তী ইলেকট্রিশিয়ান এনে কাজ করিয়ে নেবেন। সাবধান, কারেন্টের কাজ না বুঝে করা ভালো না, অবশ্যই বুঝে করতে হবে। পরবর্তী রেগুলেটর এনে এই কেবলটা এই লোড অপশনে গিয়ে কানেকশন করতে হবে, আর লাইনের সাথে কমনের সাথে একটা ছোট কেবল দিয়ে কানেকশন করে দিতে হবে, তাহলে আপনার রেগুলেটর কানেকশন হবে। তো রেগুলেটর কানেকশন করতে হলে এই কেবলটা খুলে লোডে নিয়ে যেতে হবে, যেহেতু এটা ফ্যানের লোডের কেবল। আর এটা হচ্ছে ফেজটা ফেজই থাকবে, এটা খোলার কোনো প্রয়োজন নেই। আপনি এটা খুলে লোডে দিয়ে দেবেন, আর এখান থেকে একটি শর্ট কেবল নিয়ে এখানে কানেকশন করে দেবেন, তাহলে আপনি রেগুলেটর কানেকশন করতে পারবেন। রেগুলেটর কানেকশন সহজ, আপনি বুঝে করতে পারলেই হবে। আবার বলি, এল অপশনের যে কানেকশন আছে এটা কমনের সাথে কানেকশন হবে সুইচের, আর লোডে এই কেবলটা যাবে, তাহলে আপনি রেগুলেটর দিয়ে আপনি চালাতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন সহজে কাজগুলো করতে পারেন, সেগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।